তুমি 2025-এ উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে, তাহলে তোমার জন্য এই ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ এই ক্লাসটা না করলে 12-এর ফিলোসফি সম্পর্কে তোমার কিছুই ধারণা থাকবে না। তো চলো এই ক্লাসটা করে নেওয়া যাক। তার আগে একটা কথা বলছি, যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে আর আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা প্লিজ এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করে দাও। কারণ ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো হয়। 2024-এ যারা পরীক্ষা দিয়েছে তাদেরকেও পড়িয়েছি, 2025-এর জন্য কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। তোমরা ফুল টিউশনটা কিন্তু প্লে লিস্টে পেয়ে যাবে অধ্যায় ধরে ধরে। তো দেখো, এই ক্লাসটা তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ এই জন্যই যে তোমরা জেনে নাও। দেখো, যুক্তি অধ্যায় থেকে, এই যে যুক্তি অধ্যায় তোমাদের 12টা অধ্যায় আছে, 12-এ ফিলোসফি 12টা অধ্যায় আছে। তো যুক্তি অধ্যায় থেকে দেখো এমসিকিউ আসবে, এসএকিউ আসবে। তো আমি কি করেছি, এমসিকিউ লিখে দিয়েছি, এসএকিউ লিখে দিয়েছি, কমপ্লিট হয়ে গেছে। যুক্তি অধ্যায় কমপ্লিট 2025-এর জন্য, ঠিক আছে। তো তার বাইরে একটাও প্রশ্ন আসবে না, 4-এ 4 পেয়ে যাবে। তারপর দেখো বচন অধ্যায় থেকে কি, বচন অধ্যায় থেকে এমসিকিউ আসবে, কিন্তু এখান থেকে কোনো এসএকিউ আসবে না। মনে রাখতে হবে বচন অধ্যায় কিন্তু তোমাদের লজিক চ্যাপ্টার, তাই এখান থেকে যা যা করিয়েছি সবগুলোই পড়তে হবে। তো এমসিকিউ আসবে, এসএকিউ আসবে না, আর 8 মার্ক লজিক আসবে প্লাস নোট আসবে। তো আমি কি করেছি, লজিক, সমস্ত লজিক শিখিয়ে দিয়েছি, সঙ্গে নোটগুলো লেখাচ্ছি, রানিং ক্লাস চলছে। নোটগুলো শেষ হয়ে গেলেই তাহলে 8 আর 2 10, টোটাল 10। এখানে যা যা লিখিয়ে দিয়েছি এগুলোর মধ্যে 10-এ 10 পেয়ে যাবে। তারপরের অধ্যায় তৃতীয় অধ্যায়, এই দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে গেলেই, নোটগুলো শেষ হয়ে গেলেই, লজিকও কমপ্লিট হয়ে গেছে, এমসিকিউ কমপ্লিট হয়ে গেছে, নোট শেষ হয়ে গেলেই দ্বিতীয় অধ্যায় কমপ্লিট। সবার প্রথমে আমি কিন্তু ইউটিউবে একমাত্র আমি পড়াচ্ছি ফুল টিউশন ফ্রিতে, এতদিন ধরে পড়িয়েছি, এবারও পড়াচ্ছি। তারপর দেখো তৃতীয় অধ্যায় বচনের বিরোধিতা। মনে রাখবে এই যে বচনের বিরোধিতা আছে না, এটা দুটা ছক আছে, এই দুটা ছক থেকে এই এমসিকিউ আর এসএকিউ প্রশ্নগুলো হয়। তো চিন্তার কোনো কারণ নেই, আমি এমসিকিউ লিখে দেবো, এসএকিউ লিখে দিব, সঙ্গে যে দুটো ছকের মাধ্যমে যে লজিক থেকে যে প্রশ্নগুলো আসে আমি এত সুন্দর করে বুঝিয়ে দিব যে এখান থেকে এই যে এমসিকিউ আর এসএকিউ লিখে দেবো না, যে প্রশ্নগুলো হবে জলের মতো হয়ে যাবে। তো যা লিখে দেবো, যা শেখাবো, 4-এ 4 পেয়ে যাবে। তারপর দেখো চতুর্থ অধ্যায়, এখান থেকে কোনো কিন্তু 8 মার্কের প্রশ্ন আসবে না, তৃতীয় অধ্যায়। তো চতুর্থ অধ্যায় খুবই ইন্টারেস্টিং ফিলোসফি, আর লজিকে যদি 100% লজিক শিখতে হয় তো তোমাকে আমার এই ক্লাস করতেই হবে। তারপর দেখো চতুর্থ অধ্যায় অমাধ্যম অনুমান, এটা লজিক চ্যাপ্টার। এখান থেকে দেখো কোনো এমসিকিউ আসবে না, কিন্তু এসএকিউ আসবে, এখানে নোট আসবে, লজিক আসবে, এটা লজিক চ্যাপ্টার। তাহলে এখানে আমি ক্লাস করাবো, বুঝতেই পারবে। তারপর ভালো করে দেখো টোটাল কত আসবে, 9 নাম্বার আসবে। তার পঞ্চম অধ্যায় নিরপেক্ষ নয়, এই যে এমসিকিউ আসবে, এখান থেকে কিন্তু কোনো এসএকিউ আসবে না, কিন্তু লজিক আসবে, নোটও আসবে। আমি সবই করাবো, আমি যেহেতু ফুল টিউশন পড়াই তাই আমি সবই করাই, ঠিক আছে। তারপর ষষ্ঠ অধ্যায় দেখো, ষষ্ঠ প্রাকল্পিক বৈকল্পিক থেকে, এখান থেকে দেখো এমসিকিউ আসবে, এসএকিউ আসবে, কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু লজিক চ্যাপ্টার। এমসিকিউ লিখে দিব, এসিকিউ লিখে দিব, সঙ্গে কি লজিক করিয়ে দিব, যে লজিক থেকে যে এমসিকিউগুলো হবে সেগুলো জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। ক্লাসগুলো যখন করাবো তখন বুঝতে পারবে। হ্যাঁ, এখান থেকে কোনো বড় প্রশ্ন আসবে না। তারপর সপ্তম অধ্যায়, এটাও এমসিকিউ এসিকিউ আসবে, কিন্তু লজিক চ্যাপ্টার, এখানে কোনো বড় প্রশ্ন আসবে না। যে লজিক থেকে যে প্রশ্নগুলো হবে আমি এসিকিউ লিখে দিব, সঙ্গে লজিকগুলো করিয়ে দিব। যা করাবো, যা লজিক শেখাবো 100% ওর মধ্যে থেকেই তোমরা পাবে। তারপর দেখো অষ্টম অধ্যায় ট্রুথ ফাংশন, এটাও লজিক চ্যাপ্টার। লজিকটা এমসিকিউ লিখে দিব, এসিকিউ লিখে দিব, লজিকগুলো করিয়ে দিব, সেগুলোর মধ্যে থেকেই তোমাদের কিন্তু প্রশ্ন আসবে। তারপর নবম অধ্যায়, এই যে আরও মনে রাখবে, এই যে নবম অধ্যায়টা আছে না, এটা কিন্তু কোনো লজিক চ্যাপ্টার না, এখান থেকে যা যা এমসিকিউ আর এসিকিউ লিখে দিব, হ্যাঁ, এইগুলো পড়লেই হয়ে যাবে। তারপর দশম অধ্যায় দেখো কারণ অধ্যায়, এখান থেকেও এমসিকিউ যা লিখে দিব সেগুলো থেকেই আসবে, এখানে কোনো বড় প্রশ্ন আসবে না। তাহলে কত সোজা পড়াশোনাটা, ভালো করে দেখো। তারপর যে একাদশ অধ্যায়, হ্যাঁ, তার 11 নম্বর মিলের পরীক্ষামূলক পদ্ধতি, এখান থেকে আমি যা নোট দিব এটা কিন্তু নোট, ঠিক আছে। 2 ধরনের প্রশ্ন আসবে, একটা উদাহরণের সাহায্যে, একটা উদাহরণের সাহায্য নয়, তো সেটাও লিখে দিব। যা লেখাই নোট, 2-3টা নোট লেখাবো, তো ওগুলোর মধ্যেই আসবে, ওর বাইরে আসবেই না। এবার যেমন 2024-এর জন্য লিখেছিলাম, 2টা নোট লিখেছিলাম, যা লিখে দিয়েছি তাই এসেছে, ব্যাস।
তারপর দেখো 12 নম্বর অধ্যায় আরম্ভ দোষ, এখান থেকেও যা টিকা লিখে দিব তাই আসবে, তার বাইরে একটাও প্রশ্ন আসবে না। তো এইভাবে 12টা অধ্যায় কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর তারপরে চলবে এক্সট্রা ক্লাস। তো ইউটিউবে কি যে ভয়ঙ্কর আমার ক্লাস, করতে থাকো তারপর বুঝতে পারবে। তোমাদের কাছে রিকোয়েস্ট আমার, প্লিজ শেয়ার করবে তাদের যাদের ফুল টিউশন দরকার, যারা ফিলোসফিকে ভালোবাসো, ফিলোসফি লজিক শিখতে চাও, 100% ফুল টিউশন প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ক্লাস করতে চাও। এমন নয় যে আমি নতুন তোমাদেরকে এবার থেকে শুরু করলাম, 2024-ও পড়িয়েছি, আগেও পড়িয়েছি, কিন্তু সময় লাগে। ইউটিউবে প্রত্যেকটা ক্লাস দিতে সময় লাগে, কিন্তু তোমরা যদি আমার শেয়ার করো, ক্লাসগুলো করো, তাহলে আমার কিন্তু ক্লাসের প্রতি এনার্জি থাকবে। যেভাবে 2024-এ যারা পরীক্ষা দিয়েছে তারা ক্লাস করেছিল, এবার যদি তোমরা শেয়ার না করো আর ক্লাস না করো, তাহলে কি হবে, আমার কিন্তু ক্লাস করার এনার্জিটা কমে যাবে। আমি আমার অফলাইন স্টুডেন্টকে পড়াই, তারপর এসে তোমাদের জন্য ক্লাস করাই। যদি তোমরা ক্লাস অ্যাক্টিভ না থাকো, তাহলে কিন্তু আমার ক্লাস করাতে ইচ্ছা লাগবে না। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবে, ক্লাস করো, বেশি বেশি শেয়ার করো, তাহলে আমার ক্লাসের প্রতি এনার্জিটা থাকবে। প্লিজ শেয়ার করো।